তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে আমানত হিসেবে গ্রহণ করো। তার মধ্যে একটি হলো হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমাদের যে হায়াতের সময়, যে জীবনের সময়টুকু আছে, এই সময়কে তোমরা আমানত মনে করো। সুবহানাল্লাহ। কোন সময় এই সময় শেষ হয়ে যাবে এটা আমাদের বলার কোনো সুযোগ নাই। এমনও হতে পারে যে এই গভীর রজনীতে আমরা আলোচনা শুনে বাড়িতে চলে যাব, হয়তো ভোরবেলায় মাইকের আবার সাউন্ড ভেসে আসবে, আমি আর দুনিয়াতে, ঠিক কিনা বলে। এই প্রোগ্রামটা আমাদের জীবনের নাজাতের ওসিলা হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে হায়াতের জিন্দেগির এত মূল্যবান একটি সময় থেকে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার জন্য দ্বীনি মাজলিসে জান্নাতের বাগানে যে মহান রব আমাদেরকে বসার সুযোগ দান করেছেন, তার জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? প্রাণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বললেন না ভাই, আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল কওনাইন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমি অল্প সময় যেহেতু সবার জন্য, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ঈমানদার যারা এখানে আমরা সবাই বসেছি, ঈমানদার মুসলমানের বাহিরে অন্য কোন ধর্ম অবলম্বী ভাই কিন্তু এখানে আছে? কোন ভাই থাকলে একটু হাত উঠান দেখি, তাহলে বুঝলাম আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা সবাই ঈমানদার। ঈমান আনার কারণে আমরা মুসলিম হতে পেরেছি। আজকে আমরা একটু চিন্তা করে দেখব, একটু যাচাই করব, প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে যে মুসলিম দাবি করি, এই দাবির উপরে আমরা কতটুকু সত্যবাদী আর মিথ্যাবাদী। প্রকৃতপক্ষে কি আমরা মুসলমান হতে পেরেছি কিনা শোনা যাবে কি ভাই একটু? কেন বলবো? এই প্রোগ্রাম হলো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে 4টি মিশন নিয়ে এসেছিলেন। কয়টা মিশন? 4টি মিশন নিয়ে এসেছিলেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তার বর্ণিত আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো। এক নাম্বার। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার প্রথম কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব থেকে সেই কিতাবের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা, তাদেরকে তেলাওয়াত করে শোনানো। দুই নাম্বার কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষের জীবনের যত পাপের কালিমা আছে, যত গুনাহ রয়েছে, মানুষের জীবনের যত ভুল রয়েছে, যত ত্রুটি রয়েছে, সমস্ত ভুল ত্রুটি গুনাহ থেকে মুক্ত করে নিয়ে মানুষকে একটা পুত এবং পবিত্র জীবন দান করা। দুই নাম্বার কি? মানুষের জীবনকে কুলুষ মুক্ত করে একটা পবিত্র জীবন তাদেরকে দান করা। এটা হচ্ছে রাসূলের জীবন, রাসূলের আগমনের দ্বিতীয় উদ্দেশ্য, দ্বিতীয় কর্মসূচি। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قد أفلح من تزكى। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফল কাম তো সেই ব্যক্তি নাজাত পেয়েছে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ভাজন হতে পেরেছে। সেই ব্যক্তির জন্য আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। কে? সেই ব্যক্তি হলো কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। আপনার জীবন যদি আপনি পরিশুদ্ধ করতে না পারেন, সফলতা আপনার জন্য নয়। যারা নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকারবদ্ধ, তাদের ব্যাপারে আল্লাহ কদ শব্দ ব্যবহার করে বলেন কদ আফলাহ, তারা সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি হিসাবে কিয়ামতে উঠতে রাজি আছি না ইনশাআল্লাহ?
এই জন্য আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, সমস্ত প্রকার অন্যায় বোধ থেকে নিজেকে মুক্ত রেখে নিজের জীবনের সমস্ত গুনাহ রাশিগুলোকে আমরা যেন মাফ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। এই উদ্দেশ্যে প্রকৃতপক্ষে আজকের এই দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে আমরা যেটা শিখবো তার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, এই নিয়ত নিয়ে যারা বসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে পাপ মুক্ত করে নিষ্পাপ করে নিয়ে যাওয়ার, বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার ওয়াদা করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেছেন, মাজতামা আমিন কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাবা ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মিন ইনদাজির বিল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন জাতির লোকেরা কোন একটি জায়গায় বসবে, কোন একটি ঘরে বসবে, কোন একটি মাজমায় বসবে, আর সেই জায়গায় কুরআনুল কারীম থেকে তারা আলোচনা করবে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, একে অপরকে দ্বীন নিয়ে আলোচনা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এখানে বর্ণনা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতারা এই মানুষগুলোকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়ে রাখেন, আর মহান রব তার আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি ধারা ওই মানুষগুলোর উপরে বর্ষণ করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসেছি তারা কোথায় আছি? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টির নিচে আমরা বসে আছি, ঠিক না বলেন? সন্দেহ আছে কি তাতে? যে হাদিসটি আমি বললাম এটা বুখারীর হাদিস, এখানে যদি আপনি সন্দেহ করেন তাহলে কি ঈমান থাকবে? কথা বলেন, থাকবে ঈমান? তাহলে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে, রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে। তাহলে আমরা যারা এখানে বসে আছি ভাইরা, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় বসে আছি, এই জায়গায় যে আমরা ফাঁকা রেখেছি, ফাঁকা জায়গায় বসবে কে বলেন তো? ফাঁকা কি থাকে কোনো জায়গায়? বলেন, থাকবে কে? তাহলে একটু ফাঁকাটা পূরণ করে বসি ভাই, অল্প সময় কিছু কথা বলবো। একটু আগে আসেন, মেহেরবানি করে আপনারা দয়া করে আগে আসেন, কেননা আপনি রহমতের সামিয়ানার নিচে বসে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেখানে দ্বীনের কথা আলোচনা হয় ওই জায়গাটা তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের বাগানে পরিণত হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতের ভিতরে বসে আছি, যারা পিছনে বসে থাকবো সামনে ফাঁকা রেখে, আপনার সামনে শয়তান বসে আপনাকে ওয়াসওয়াসা দিবে যাতে করে দ্বীনের কথাগুলো আপনার অন্তরে না ঢোকে, এবং খুশ করে শয়তান বলবে ভালো লাগছে না চলে যাও। কি বলেন আপনারা? অল্প সময় কথা বলবো, যেহেতু আমি তৃতীয় আলোচক, তারপরে দ্বিতীয়, প্রথম, আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা নিসার একটি আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরল অনুবাদ করে দেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে তা maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর আল্লাহ বললেন, আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, যারা জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অংশীদার স্থাপন করে তারা তো আল্লাহর প্রতি সবচেয়ে বড় অপবাদ দেয়, আর এটা সবচেয়ে বড় গুনাহের একটি গুনাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা সরল অনুবাদ। আমার আলোচনার বিষয় হলো, এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? সবাই কথা বলেন, কয়জন? একজন। ঈমানদার যারা, আমরা বিশ্বাস করি আল্লাহ একজন, কারণ আমরা কোরআনুল কারীমকে বিশ্বাস করি। আল্লাহ কোরআনে নিজের পরিচয় তুলে ধরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এটা কোন সূরা বলেন তো? সূরা ইখলাস। সবার মুখস্থ আছে না ভাই? এটা পড়েন সবাই আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়ে বলেন, রাসূল আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে আমি আল্লাহর যে দাওয়াত, একত্ববাদ, তাওহীদের যে দাওয়াত আপনি মানুষের কাছে বর্ণনা করেন, তারা বলে হে মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহকে তো আমরা কখনো দেখি নাই। আল্লাহ কেমন, তিনি কি করেন, তিনি আমাদের মতো কিনা, পৃথিবীর অন্য কোন সৃষ্টিরাজির মতো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে সূরা নাজিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরুন হে রাসূল, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। হে রাসূল বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি একক, তার সাথে আর কেউ নাই। এই আসমান এবং জমিন যা দেখা যাচ্ছে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারারাজি যা দেখা যায়, এবং পৃথিবীর জমিনে যত গাছপালা বৃক্ষলতা দেখতে পাওয়া, যত কীটপতঙ্গ পশুরাজি আছে, সবকিছুর স্রষ্টা, সবকিছুর দ্রষ্টা, সবকিছুর রিজেক্টদাতা, সবকিছুর সৃষ্টিকর্তা, মালিক এবং খালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন একজনে বলে আল্লাহু আকবার। আমাদের রব এক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক না হয় দুইজন হতেন, কয়জন হতেন? আল্লাহ তাআলা বলছেন যদি দুইজন রব হতো, দুইজন ইলাহ হতো, লা ফাসাদাতা, তাহলে এই পৃথিবীর সমস্ত কর্মযজ্ঞ সব কিছু ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? একজন আল্লাহ বলতেন যে সূর্য পূর্ব দিকে উঠতেছে, আমি আজকে পশ্চিম দিকে তুলবো। আরেকজন বলতো যে না, আমি পশ্চিম দিকে তুলবো, না উত্তর দিকে উঠাবো। এই যে মতানৈক্য হতো, তাহলে এই পৃথিবীর সমস্ত পরিচালনার সবকিছু ধ্বংস হয়ে যেত। ঠিক না? তাহলে এর মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ কয়জন। এটাতে আমরা একত্ববাদে বিশ্বাসী। সম্মানিত ভাইয়েরা আমার, এই একত্ববাদে যারা বিশ্বাস করে না, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির বাইরে যারা চলে যায়, তারাই হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, যারা মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি তারা কখনো ঈমানদার নয়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকের গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী হবে। জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি জেনে রাখুন শিরক কত বড় গুনাহ। এই গুনার গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, হে রাসূল শুনুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে রাসূল আপনি শুনে রাখুন, আপনার প্রতি আমি ওহী করছি, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, শুনে রাখুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার করবেন না। আপনার পূর্বে যারা অংশীদার স্থাপন করেছে তারা এই পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। শিরকের গুনাহ কত বড় গুনাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বাস্তব উদাহরণ দিয়ে একটি কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ পাহাড় সমান পৃথিবী ভরা নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করে দিয়ে বলেন, বান্দারে তোমার জীবন যদি পৃথিবী ভরা গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়, আর তোমার এই গুনাহের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন শিরকের কোনো গুনাহ না থাকে, আমি আল্লাহ ঘোষণা করছি তোমার এই পৃথিবী ভরা গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শিরক কত বড় গুনাহের কাজ, কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে অংশে বর্ণনা করেছেন, আর তুমি যদি সারা পৃথিবী ভরা নেকি নিয়ে আমার দরবারে হাজির হও বান্দা, আর তোমার এই নেকির ভিতরে যদি আমি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ maaf করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রাসূল শোনো, মানুষদেরকে সাবধান করে দিন আপনি, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার করে গুনাহের শিরকের গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার
আমার জান্নাত তাদের জন্য আমি হারাম ঘোষণা করে দিলাম, তাদের জন্য হবে জায়গা হবে জাহান্নাম, আর তাদের জন্য আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে এতটুকু আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝলাম যে শিরক কত বড় গুনাহের কাজ। সম্মানিত ভাইরা, আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এ মুমিনরা শোনো, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাবধান বাণী দিয়ে এই আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বললেন, ঈমানদাররা শোনো, পৃথিবীতে যত মানুষ ঈমানের দাবি করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি ঈমান আনার পরেও তারা এমন ভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়, তারা সেটা বোঝে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, অধিকাংশ ঈমানদার ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে আমরা কত শিরকের কাজে লিপ্ত আছি, এটা আমরা অনেকেই চিন্তা করেও পারি না। জেনে না জেনে অনেক ভাবে আমরা আজকে আমরা শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ে যাই। সম্মানিত ভাইরা আমার, তার মধ্যে একটি শিরক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জমানতে ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যখন নিজেদের কষ্টে নিপতিত হওয়ার পরে তারা যখন পেরেশান হয়ে যায়, অনেক সময় এই মানুষগুলো মানুষের কাছে নিজের সমস্যা তুলে ধরে তাদের কাছে যায়, যারা বলে যে আমি ভাই এই সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে আমার বাঁচার কোনো উপায় আছে কিনা। আমাদের প্রচলিত এই সমাজের ভিতরে আমরা কিছু মানুষের কাছে যাই, এই ধরনের কথা বলে থাকি যে ভাই দেখুন তো আমার এই সমস্যা দূর করার কোনো রাস্তা আছে নাকি না। এটাকে আমরা সমাজে দেখি যে যারা ফকরেলি কাজ করে, গ্রাম ভাষায় যেটাকে বলা হয় বুঝ বোঝা, বোঝে না, আছে না নাই ভাই? কথা বলেন না কেন, আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যে কত বড় গুনাহের কাজ, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করার কত বড় গুনাহ। আমরা এই ধরনের গুনাহ করার পরে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলছেন, মান আতা আরাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। কোন ব্যক্তি যদি কোন মানুষের কাছে গিয়ে তার সমস্যার কথা তুলে ধরে বলেন, ভাই এই সমস্যা থেকে উত্তরের উপায় কি আমাকে একটু বলে দিবেন, আমার এই সমস্যা কি কেন হচ্ছে, এটা আপনি আমাকে কি বুঝিয়ে দিতে পারেন? এতটুকু কথা বলার কারণে আল্লাহ রাসূল বলছেন, যারা এই ধরনের কথা কোন গণকের কাছে গিয়ে বলে আর ওই গণক যেটা বলে সেটা বিশ্বাস করে, ফালাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা, সেই ব্যক্তির 40 রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আমরা যদি এই ধরনের গুনাহ করি, আমাদের সমাজে এটা প্রচলিত আছে। একটি কথা আমাদেরকে মনে রাখতে হয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন আমাদের জীবনের বিভিন্ন ধরনের মুসিবত এবং বিপদে নিপতিত করে, ঠিক না বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জীবনের ক্ষয়ক্ষতি, এই যে আমাদের হুজুররা দুই পাশে বসে আছে, প্রতিজন হুজুরে 2-4-5টা করে তাদের কেস নাই, এমন কোন হক্কানি হুজুর বাংলাদেশে পাওয়া মুশকিল, ঠিক না বলেন? কথা বলেন না কেন? জেল খেটেছে, জুলুমের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। একটি কথা মনে রাখবেন, যেই মানুষেরাই পৃথিবীতে এই ধরনের জুলুমের শিকার হয়, এরাই প্রকৃত পক্ষে হক উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত এবং এনারাই হচ্ছে প্রকৃত নবীদের ওয়ারিস। জোরে বলি আল্লাহু আকবার। কেননা আপনি আমাকে প্রমাণ করে দেখাতে পারবেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীদের উপরে তাদের কওমের মাধ্যমে তাদের উপরে জুলুম নির্যাতন আসে নাই, ঠিক না বলেন? প্রতিটা নবীর জীবনে তাদের কওম তাদেরকে জুলুম নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এমনকি বনি ইসরাঈলরা তাদের ভিতরে আগত 70 জন নবীকে তারা হত্যা করেছে, ঠিক না?
সুতরাং ওই সিলসিলার মধ্যে আজ পর্যন্ত কুরআনুল কারীমের সঠিক দাওয়াত মানুষের কাছে যারাই পেশ করবে, কিয়ামত পর্যন্ত যারা করে যাবে, তাদের উপরেই প্রকৃতপক্ষে জুলুম আসবে। হক্কানি উলামায়ে কেরামদেরকে চেনার একমাত্র উপায় হচ্ছে যেই উলামায়ে কেরামরা জালিম শাসকের মাধ্যমে, যেই পথভ্রষ্ট জাতির মাধ্যমে জুলুমের শিকার হবে, এনারাই প্রকৃতপক্ষে সমাজের শ্রেষ্ঠ আলেমে দ্বীন। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনে এই ধরনের বিপদ আসবে, মুসিবত আসবে। সেই বিপদ আর মুসিবতের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করব? পানা চাবো। এছাড়া আমরা আর কারো কাছে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আমরা যে জীবনের শিরকের মধ্যে লিপ্ত আছি। শিরক শুধু আমাদের এই কর্মজীবনের ভিতরেই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর আইন বহির্ভূত যেই সকল আইন, যেই সকল বিধান এই পৃথিবীতে যে মানুষের দ্বারাই তৈরি হোক না কেন, সেই মানুষেরাই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আইনের পরিপন্থী আইন দুনিয়াতে বাস্তবায়ন করার কারণে তারাও এই পৃথিবীতে সবচাইতে বড় মুশরিক। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় মুশরিক। দুই শ্রেণীর মুশরিকের দ্বারা আজকে আমাদের মধ্যকার যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই ইসলামের পরিবর্তন সাধিত হয়েছে। কয় শ্রেণীর মুশরিক দ্বারা? দুই শ্রেণীর মুশরিক দ্বারা। এক শ্রেণীর মুশরিক হলো এক শ্রেণীর মুসলমান হলো মুশরিক হলো উলামায়ে কেরাম, আর এক শ্রেণীর মুশরিক হলো যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, যারা রাষ্ট্রের মন্ত্রী, এমপি এবং যারা প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করে। এই দুই শ্রেণীর মানুষের দ্বারাই কুরআনুল কারীমের আইনের পরিবর্তন হয়েছে, যার কারণে সবচেয়ে বড় মুশরিক হলো এরা। আর এদের যারা অনুসরণ করবে আল্লাহর বিধান পরিবর্তন করার কারণে, তারা যেহেতু বড় মুশরিক, আর এদের যারা অনুসরণ করবে তারাও এই শিরকের গুনাহে লিপ্ত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা হলো? আলেমদের মাধ্যমে আবার কি করে দিনের পরিবর্তন আসতে পারে? রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। পৃথিবীতে মানুষেরা অনেক তাদের রাহবারকে আল্লাহ রাব্বুল রুবুবিয়াতের স্থানে সমাসীন করেছে। এই আয়াতটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, একটা বৈঠকে তিনি এই আয়াতটা তেলাওয়াত করছেন। এমন তো মুহূর্তে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তখনও তিনি মুসলমান হন নাই, তার হাতে তখনও জাহিলিয়াতের যুগের বালা পরানো ছিল। তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হলেন। হওয়ার পরে এই আয়াতটা শোনার পরে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, মানুষ আবার কি করে মানুষকে রব বানিয়ে নেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তাহলে, তারা মানুষের ইবাদত করে না, কিন্তু তারা তাদেরকে রবের আসনে বসায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হালালকৃত বিষয়কে তারা হারাম বানায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত বিষয় তারাকে হালাল বানায়। আর এটা যখন সাধারণ মানুষ গ্রহণ করে, তখন আল্লাহকে